সাগর যেমন পর্বতের পায়ে এসে বারংবার মাথা ঠেকায়, তেমনি গোটা দুনিয়া এই মানুষটার কাছে নত হয়ে থাকে, যার উপস্থিতি আমাদেরকে ভাগ্যবান মনে করায়। যে মানুষটা সাফল্যের শীর্ষে থাকলেও কখনো অহংকারের বিন্দুমাত্র লেশ তাকে ছুতে পারেনি, যার মাঠে নামার মুহূর্তে কয়েক কোটি ভারতবাসী সাহসে বুক বাঁধল যে আজ ইতিহাস করবে। যে মানুষটা ক্রিকেটের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে খচিত নাম, সে আর কেউ নয়, কথা বলছি আমাদের সকলের প্রিয় ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। মহেন্দ্র সিং ধোনি এমন একটা নাম যে তাকে নিয়ে যতই বলা বলি করি না কেন কম হয়ে যাবে। এত বড় একজন ক্রিকেটার হওয়া সত্ত্বেও মনে রেখেছেন সব পুরনো বন্ধুদের কথা। তার খ্যাতি কিছু কম নেই। তার পায়ের সামনে সম্মানে লুটিয়ে পড়েন স্বয়ং বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং। কত মানুষ শেষবার মহেন্দ্র সিং ধোনির খেলা দেখবে বলে স্টেশনে রাত কাটাতে পারে, কারণ একটাই, তার সুন্দর মৌলিক স্বভাব, নিজস্বতা। কত অ্যাওয়ার্ড তার ঝুলিতে পড়েছেন, তবুও কখনো অন্যকে ছোট করেননি। নিজের সাফল্যের জন্য তাকে আনন্দ করতে খুব কমই দেখা যায়। তার বায়োপিক অর্থাৎ সুশান্ত সিং রাজপুত অভিনীত মহেন্দ্র সিং ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে সমস্ত জীবনটাকেই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। ধোনির স্ট্রাগলের সময় তিনি রঞ্জি ছেড়ে খড়গপুরে চলে আসেন টিটির চাকরি করার জন্য। ভবিষ্যতে কি হবে এটা নিয়ে সব থেকে বেশি চিন্তায় ছিলেন ধোনি। এমন সময় তিনি রোজ একটি দোকানে চা খেতে যেতেন। ছেলেটার নাম ছিল থমাস। আর সেই চাওয়ালার সাথে বন্ধুত্ব হয়ে যায় মহেন্দ্র সিং ধোনির। বিজয় হাজারে ট্রফিতে খেলার সময় অনেক বছর পর থমাসের সঙ্গে দেখা হলে বুকে জড়িয়ে ধরেন ধোনি। ভোলেনি সেই পুরনো বন্ধুকে, এমনকি বন্ধুও নিজের দোকানের নাম রেখেছেন ধোনির নামে। ধোনি জানেন বন্ধুত্ব শব্দের বাস্তবতা এবং ব্যক্তিটা। তিনি জানেন আজকের সাফল্যের কারিগর কালকের যুদ্ধ এবং যুদ্ধের পাশে থাকা মানুষগুলোকে। এই মানুষটাই অদ্ভুতভাবে সকলের থেকে আলাদা, আর আজ এই ব্যতিক্রমী মানুষটার জন্মদিন, যিনি স্ট্যাম্পের পিছনে থেকেই বদলে দিতে পারেন পুরো ম্যাচ। তাকে খেলতে দেখার জন্য আজও চোখ পিপাসায় মগ্ন, তবে অতীতকে জায়গা করে দিতে হয় বর্তমানের জন্য। ধোনি মাঠে থাকুক বা না থাকুক, আমাদের মনে অবশ্যই থেকে যাবে 7 নম্বর জার্সিটার অবদান। ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে মাহির স্যার। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং উইশ করুন আমাদের সকলের প্রিয় থালা MS ধোনিকে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা এবং অভিনন্দন।